আসসালামু আলাইকুম। ছবি তোলা একটা ওয়েলকাম। কি খাবে? চিপস খাবে? খাবেন না? আসুন। এই চা দিয়ে দিছে ওদেরকে ডাকো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে ব্লগ শুরু করলাম এখন থেকে। আমি রান্না করছিলাম, হঠাৎ মনে হলো আল্লাহ ব্লগ করছি না কেন। তো আমি এখানে একটু চিকেন বসাইছি। চিকেন যখন কষানো হয়েছে তখন আমি জাস্ট ডিমটা দিয়ে একটু ঢেকে রাখছি, কারণ ডিমটা দিয়ে নাড়া যায় না, আবার নাড়লে ডিম ভেঙে যায়। এখন একটু নাড়া দিলাম। ঠিক আছে, তো এখানে হোল চিকেন রান্না করছি, এই লেয়ার মুরগি যেটা কক ওইটা, আর ভাত বসাইছি এটা আমাদের জন্য। আর এই চিকেনটা রান্না করতেছি নানার বাসায় পাঠিয়ে দেবো, বা যদি কেউ সারিয়ার বাসায় না আসে তাহলে নিয়ে যাব। এই খালারা আসছে, তো ওই যে খালারা কালকে আবার চলে যাবে, তো ভাবলাম যে একটু রান্না করে পাঠিয়ে দিই। বাসায় আফিফের 2 দিন যাবত অনেক জ্বর, আজকে একটু কমছে। আজকে আবার ইয়ে আছে, দুপুরবেলা টিউশনে এক্সাম আছে, এখন পড়তেছে, কিন্তু তার শরীরটা ভালো না। যাই হোক, তো এই কষানোর পরে সিটি দিয়ে তারপরে একটু দুইটা আলু কুটে রাখছি, আলুটুক দিয়ে দেবো। তো কষানো আরেকটু কষাই, ঢেকে ঢেকে কষাইলে কষানোটা সুন্দর হয় এই আর কি। আর ওই ইয়া মাছ করবো, ইয়া মাছও দিব। কী মাছ জানি, যে ট্যাংরা মাছ ভুনা করে দেবো। আর চাইছিলাম একটু বাঁধাকপি ভাজি করে দেবো। তো এই আর কি, এখন বাজে কিন্তু 11:30টার বেশি, 2টার ভিতরে দিয়ে দেবো পাঠাইয়া। বলি নাই তাদেরকে, বলি না, এমনি জাস্ট আমি দিতেছি একটু, বলে যে একটু দেই। মামি শাশুড়ি আবার আসে না, সে আসবে আবার কালকে। এখন কথা হয়েছে মামিরা তো কালকে আসবে। চাইছিলাম সবাই একসাথে বাসায় বলবো। আর যেহেতু এই জন্য খালাদের আর আগে বলি নেই, মামি আবার বহুদিন আসে নাই, বহুদিন পর আসছে। মশলা কষাচ্ছি, এই যে মাছ ভেজে রাখছি, এটা হচ্ছে ট্যাংরা মাছ। আর এইটা হচ্ছে আমাদের তরকারি, কালকে রাতে রান্না করছি এটা। আর এখানে তরকারি এই যে এটা নিয়ে যাব, লাল লাল হয়েছে একদম। আর এইটা একটু সাদা সাদা হয়েছে, কারণ এটা একটু মশলা কম দিয়েছিলাম আপিকের জন্য। আপিকের শরীরটা ভালো না, তো সেই জন্য কাঁচা মরিচ দিয়েছিলাম এটা। কালকে আপিকের শরীরটা খুবই বেশি খারাপ ছিল, তো রান্নায় তরকারিতে কাঁচা মরিচ দিয়ে করছিলাম। লাল মরিচ কোনো মশলাই বেশি দেই নেই মুরগি টুরগিতে। যেভাবে বাঁধাকপিটা করলাম না, এভাবে করলে আমি খুব পছন্দ করি। মাঝে মধ্যে এভাবে আমার খেতে মন চায়, বাঁধাকপি এরকম চিংড়ি মাছ দিয়ে। তোমরা কারা কারা এভাবে পছন্দ করো কমেন্টে জানিও। ধনিয়া পাতা তো দিলে আরও মজা হয়, তাই না? নেওয়া ডিফিকাল্ট, ওই এক পাশ ফাঁকার থাকলে পড়ে যায়, এইভাবে নিতে হবে। দুপুরের খাবার সবাই খাইছে, আমার খাবারগুলো তারা খুব প্রশংসা করছে, খুব মজা হয়েছে নাকি রান্না। এই বাসাও রান্না, ওই আমার বাসার রান্না মিলিয়েই সবাই খাইছে। যাই হোক, এখন গল্প করছে সবাই, কেউ রেস্ট নিচ্ছে। আর আমার তো দুপুরে ঘুমানোর অভ্যাস নাই, আমি দেখা যায় দুপুরে ঘরে বসে অন্যান্য কাজগুলো করি। যেহেতু এখন বেড়াতে আসছি, ভিতরেও ভালো লাগছিল না, একটু রোদে এলাম, ভিটামিন ডিটা গায়ে লাগুক। দুপুরে রোদে নাকি ভিটামিন ডি বেশি থাকে। আর ওইখানে আসেবের আব্বু মামা তারা গল্প করছে। এবার আপু বসা,
ওই যে আমার মামা ব্লু গেঞ্জি। আমি মুলাদি যেমন আমি গেছি মুলাদি, হ্যাঁ গেছি মুলাদি, ওই যে ইয়া সরে আমার দুই খালা শাশুড়ি আমি একসাথে বের হয়েছি, তাদের টুকটাক কেনাকাটা আছে, সেই জন্য এই আমার কিছু ওড়না কিনবে গায়ে হলুদের, ইয়া ওড়নাগুলো আছে না, একটু একটু ঝিকিমিকি ওড়না যেগুলো, সেগুলো গায়ে হলুদের যে ড্রেস দেয়া হয়েছে আমার আর এক খালা শাশুড়ি, তার ছেলের বিয়ে আমেরিকাতে। তো ওই হেলেন খালা আবার কয়েকদিন পরে আমেরিকা যাবে, সেই জন্য সেই নিয়ে যাবে। তো কিছু ঢাকা থেকেই কেনাকাটা সব করেছে। ঢাকা আসলে এত বিজি জায়গা, রাস্তায় নামলে বাসায় ঢোকাই যায় না, এরকম একটা পরিস্থিতি। তো দেখুক বরিশালে যদি সেই ওড়না পাওয়া যায় তাহলে সেগুলো নিয়ে নেবে, বেশ অনেকগুলো নেবে। আর কাচের চুড়ি যেখানেই দেখি সেখানেই আমার চোখ আটকাবেই, কাচের চুড়ি দেখলেই হলো। এরপর মার্কেট থেকে ওড়নাগুলো পেয়েছে, এখান থেকে 20টা ওড়না নিয়েছে। ওড়না লাগবে অনেক, ঢাকার থেকে কিনেছে 20টা, আরও লাগবে নাকি। তো যাই হোক, এখন ওড়নাগুলো নিয়ে যাচ্ছি আমি, আমার খালা শাশুড়ি ছোটোজন মণি খালা, দুইজনে এক রিক্সা, আর হেলেন খালা সামনের রিক্সায়। তো এরপরে আমরা যে বাসার দিকে যাচ্ছি, আরও টুকটাক কেনাকাটা করেছে। সন্ধ্যার পরে আবার আমাদের বের হতে হবে, তো যেয়ে নেই বাসায় আগে। এরপরে মাগরিবের নামাজ পড়েই সাথে সাথে চা নিয়ে বসে গেলাম সবাই। তো সবাই একটু চা খাবো, তারপরে হচ্ছে গিয়ে চা খেয়ে মণিখালা আমি আবার বের হব, কারণ অর্ডারই আরও আসছে, আর ওনা আরও কিছু লাগবে। তো ওদের এখানে পাওয়া যাচ্ছিল না, তারপরে যেয়ে দেখবো যে কয়টা পাওয়া যায় সেই কয়টাই করব, নিয়ে নেব। তো আসিফের আব্বুকে চা দিলাম, আমার জন্য চা নিলাম, এই যে খালাদের দিলাম একটু। আসলে এই সন্ধ্যায় একটু চা না হলে একদম চলে না। আর এই ক্যালোরিটা মামার বাসায় আসলে একটু খাওয়া হয়, এটা দিয়ে চা খেতে আমার ভালো লাগে, যদি মিষ্টি খেতে ইচ্ছা হয়। আর চিনি তো টোটালি আমি খাই না। অনেকে আমাকে জিজ্ঞাসা করে আপনি চিনি খান না, আপনার কি ডায়াবেটিস আছে? এরকমের ডায়াবেটিস আলহামদুলিল্লাহ নাই, কিন্তু আমি চিনি অ্যাভয়েড করি সবসময়। চিনি তো আসলে বিষ। এই যে এইগুলোর ভিতরে গোল্ডেন কালারটা আমরা নিয়েছি, তো সেই গোল্ডেন কালার পরে মাত্র 6টা পেয়েছে, আর পাইনি সেগুলো। আর এই হিজাবগুলো আমার অনেক পছন্দ হয়েছে, এখানে বেশ কয়েকটা হিজাবের কয়েকটা কালার দেখলাম, অনেক ভালো, সুন্দর সুন্দর। হ্যাঁ, তো এরকম কয়েকটা কালার পছন্দ থাকে, অনেক সময় কাপড়ের সাথে একটু ম্যাচিং করে পরতে হলেও একটু দরকার হয়, কিনে রাখলে দেখা যায় লাগেই কাজে। বড় আছে, সাইজগুলো বড় চওড়া আছে, খারাপ না। তো ওরা দাম বেশি নেয় আসলে, আর এগুলো আমার বেশি পছন্দ, এগুলো একদম ড্রেসের সাথে ম্যাচিং হয়ে যায় খুব। হ্যাঁ, তো এগুলো বেশি পছন্দ, এগুলো আমি বেশ কয়েকটা কিনেছি, আরও কিনতে হবে। তো দেখলাম আজকে ওদের কাছে কী কী কালার আছে, কিন্তু ওরা প্রাইস বেশি চায়, অনেক বেশি চায়। এরপর এই যে বক্স বাদাম দেখলাম, মণিখালাকে দেখালাম, মণিখালা এটার ভিতরে বাদাম থাকে বলে, তাই আমার হচ্ছে হ্যাঁ, এই বাদামটা খেতে অনেক মজা, ছোটো সময় অনেক খেয়েছি। এরপরে ফালাকদের সাথে দেখা হলো। কি খাবে? চিপস খাবে? চিপসের দোকান নেই তো এখানে, কোথা দিয়ে তোমার চিপস দেবো? এই পাশে আছে, চলো চিপস দেবো, চলো চলো। ফালাকরা এসছে ওদেরও শপিং করতে, কী জানি রাস্তায় দেখা হয়ে গেল। আমাদের শপিং তো ডান হয়ে গেল, কয়েকটা ম্যাট্রেস নেওয়া হয়েছে বাসায়, মানে নানা শ্বশুরের বাসায় ফ্লোরের জন্য কিনেছে, খুব সুন্দর সুন্দর ম্যাট্রেসগুলো, ওগুলো নিয়ে নিলাম। আর ফুলকপি ইয়েলো কালার দেখে মনে হচ্ছিল যে একটু নিয়ে নিই। যাই হোক, এরপরে খালাকে বাসায়, মানে নানা শ্বশুরের বাসায় নামিয়ে এরপরে আমি আবার কিন্তু বাসায় চলে যাব, কারণ হচ্ছে আফিফ তো একা, তাই না, সেই জন্য। আফিফকে তৈরি করে দিলাম স্যান্ডউইচ, আর আমি মাছ দিয়ে খাবো। বাসায় এসে একটু ইলিশ মাছ ভাজা ভাজা করছি, একটুখানি ভাত রান্না করছি অল্প করে, একটুখানি ভাত রান্না করছি, আর এখানে স্যান্ডউইচটা গরম করে দিছি। এই আগে এই বানটা এখানে পাওয়া যাইতো না, এখন মাশাল্লাহ পাওয়া যায়। আফিফ, তোমার খাবার রেডি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আরেকটা ডে আজকে, এখন যাব হচ্ছে নানার বাসায়, দুপুরে আমাদের ওখানে খাওয়া হবে। তো দাওয়াত দিয়েছে যেটাকে বলে, কারণ ওখানে আরও আমার মামা শ্বশুরেরও কিছু ফ্রেন্ড আসবে সৌদি আরব থেকে, আর কোথা থেকে জানি, যাই হোক। তো এই আর কি, এখন আমরা যাব হচ্ছে
নানার বাসায়। আফিফকে নিয়ে যাবো আজকে এই কয়দিন পরে। একা একা ঘরে থাকতেও ভালো লাগে না, আবার কোথাও গেলেও বেশি টাইম ভালো লাগে না, খারাপ লাগে। তো ঠিক আছে, চলেন যাই সবাই। অনেক দিন পর আজকে এই যে এই ড্রেসটা পরছি, এটা অনেক দিন পরি নেই, আজকে হালকা হালকা ঠান্ডা আছে, তো ভাবলাম এইটা পরেই যাই। যাই, চাবিটা খোলো মা। আসলাম আমি, কাপড় হাতের কাপড় সরে গেছিল। খালারা কই পেশে? ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো দাদু? এসে শুনবি সালাম। দাদুর ধরো। আজকে বলে যে আফিফ আজকে প্রাইজ আনছে সেদিনকে, হ্যাঁ 3 দিন আগে। মামি একটা পাইছে মেডেল আর একটা প্লেট স্পোর্টসের, এর আগে আনছে আবার কাপ। হ্যাঁ খেলায়। হ্যাঁ বসো বসো, দেখো দাদুরা প্লেট এটা সাজাইতেছে, টেবিল। বসো। তোমার আব্বু আমার কল দিছিল, দেখি না তো, আসে নাই এখন। দেখো একটা কালো রঙের বিড়াল, একদম ব্ল্যাক। কার 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 এই ব্ল্যাক ব্ল্যাক বিড়ালটা? বাসার? বাবা, ব্ল্যাক কালো রঙের একটা বিড়াল। হ্যাঁ সেটাই তো। কালারটা অনেক সুন্দর আছে। সেইটা বলি না, ঠিক পয়সা আছে তো দেই, হ্যাঁ। কিন্তু ওরা আসলো না কেন সেটাই তো জিজ্ঞেস করতেছি। চুন্নু ভাই আমার ভাই যেটা ফার্মেসিতে চিংড়ি মাছ, কাবাব, রোস্ট, গরুর মাংস, সবজি। কি? আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো আছেন? এই আসো সবাই মহিলা, ঠান্ডা হয়ে যাইতেছে। আসলে মানুষ যখন ছবি তোলে তখন মনে পড়ে, আরে এই জায়গা তো গাছ আছে, এই জায়গা তো আছে, এই ফুলগুলোর। ওয়ালাইকুম সালাম, ভালো আছো? এই ফুলগুলা কত সুন্দর, একটা ছবি তুলে ফেলাই না, কি বলো, তাই না? দাঁড়িয়ে বসে যা, আবার ওই সময় তো তাহলে এই আফিফ তুমি আসো, আফিফ আসো, আসো, বসো। আসো, বসো তুমি বসো। আসো। এবার দিব না নিয়ে নেবে না না একটু বসো। আচ্ছা, থাক। ফ্রিজে প্লিজ ও ফ্রিজ বসে ভাই বসেন। ভাই আমার একটু সার্ভ করা লাগবে। না না ভাই আপনাকে ইয়ে তুলে দেবো চিকেনটা। কিচ্ছু প্লেট দেন না আপনি। আমি আমার মতো করে আহা, তুমি নাও না, নিয়ে তুমি এখানে বসো। তারা তারা খাবে কেন? আহা, তুমি এক কোম্পানি দাও। সারিয়ে বসে না দাও, খেলে ও খাবে। এই আফিফ কেন আসে? আপনি ও ওকে দাও, বলছি বেবিকে তো, দাও। বলছি।
আসো বেটা, আসো 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 জায়গা হবে না। ওকে দাও, জায়গা আছে। নিয়ে ওখানে বসে যাবে, মুখটা তুলে দাও, ওকে খাবে। তোমার ওইখানে দিয়ে দিই। এদিকে এই যে মামির শাশুড়ি চলে এলো। মামি আসছে সাতক্ষীরা থেকে, তার বাবার বাড়ি হচ্ছে সাতক্ষীরা। মামি আসছে, মামিকে নিয়ে আসছে যে, আর হীরা মামার যে ছোটো ভাই মনা মামা সে, আর হীরা মামা হয়েছে তার হাজব্যান্ড মামির। তো হীরা মামা মামি দুজনে সৌদি আরব থেকে আসছে 1 সপ্তাহের ব্যবধানে, সম্ভবত 2 সপ্তাহ, 1-2 সপ্তাহের ব্যবধানে। তো যাবে আবার একসাথেই। তো আশফাক থাকে কিন্তু ওই হীরা মামার কাছেই। আর হীরা মামা মায়া মামি রিয়াদে থাকে, আবার কানাডাতেও, যেহেতু তারা কানাডিয়ান পাসপোর্ট, সেজন্য কানাডায়ও থাকে, কারণ তার ছেলেরা কানাডা থাকে। ঠিক আছে, একটা আশফাকের থেকে একটু ছোট আর একটা আশফাকের থেকে বড়, এই আর কি। তো মামি এবার অনেক রকম মিষ্টি নিয়ে আসছে সাতক্ষীরার, অনেক মজার মজার, এই যে। তো যাই হোক, এখন আশফাক একাই আছে ওখানে, আর মামিরা তো চলে যাবে কয়েকদিন পরে, একসাথেই চলে যাবে, এই আর কি। আর এই যে সামনে বসা, এরা হচ্ছে হীরা মামার ফ্রেন্ড। তো হীরা মামা আসা উপলক্ষে তারাও এসেছে, তারা ঢাকার থেকে এসেছে, আর তারাও বাইরের দেশে থাকে কেউ কেউ, এই আর কি। মাগরিবের পরে ওই যে কালো পোশাক পরা, ওইটা হচ্ছে আমার শাশুড়ির মামাতো ভাই, পাশেই কাছেই বাসা, দেখা করতে আসছে মামা খালাদের সাথে, মানে তার মামাতো ফুফাতো ভাই বোন। যাই হোক, এরপর নাস্তার পর্ব। তো নাস্তা দেয়া হয়েছে, আমি তো চার জন্য ওয়েট করছি, একটু চা খাবো। নানার বাসার চাটা খুব মজা হয় খেতে, এই যে চা। তো এই আর কি। আসুন। এই চা দিয়ে দিছে, ওদেরকে ডাকো আগে, গেস্টদের ডাকো। হীরা মামা, এই চা দিছে। সারিয়া, চা চা দিছে, ইয়ারে ডাক দাও বাইরে। আই না মামা, মামা এই নাহিদ, নাহিদ, আর কি করে এদেরকে আইতে এসছি এদের বাড়ি তো দেখলামই। আমি আসছি, হাসিবের আব্বু তো ওইখানেই আছে, আফিফ অনেক আগে এসে পড়ছে। এখন এই বাসায় যাব, আবার বেরোয় যাবে একটু। কালকে যে খাবার নিয়েছিলাম সেই বক্সগুলো আজকে নিয়ে আসলাম, এই আর কি। একদম টায়ার্ড হয়ে গেছি, বললেও মানুষ টায়ার্ড হয়ে যায়। আপি খুলো।